এখন ওই বেঁকাটা দৌড় মারছে খ্রিস্টান পাদ্রির কাছে, যা বলতেছে আপনি ঘরের মধ্যে জিকির মারতেছেন আর মদিনার থেকে উমর এসে সব খ্রিস্টান মুসলমান করছে। পাদ্রি কয় কাম তো সারা। পাদ্রি দৌড়ে এসে বলতেছে, ও মুসলমানের খলিফা ওমর, আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বলেন, আলহামদুলিল্লাহ, আপনি খ্রিস্টানদের পাদ্রি, আপনি মুসলমান হলে তো খুব ভালো কথা। পাদ্রি বলতেছে, মুসলমান হব, তবে 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। বলে কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত আর পড়বি না, ওই জায়গার নাম কওয়া লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত, লাশটাও জীবিত, ওই কবর আর লাশের নাম বলতে হবে। পৃথিবীর মধ্যে এমন কোন কারাগার, যে কারাগারের মধ্যে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, তারপরও জীবিত থাকে। 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর একই সঙ্গে 2 ভাই মারা গেছে, এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। ওমর ফারুক বলে, পাদ্রি রে, এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর কেমনে দেব? পাদ্রি বলতেছে, তাহলে আর আমি মুসলমান হলাম না। ওমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনায় হযরত আলী শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা, শিক্ষামন্ত্রী বলতেছে, জেরুজালেমের খবর কি? বলে সব খ্রিস্টান মুসলমান হচ্ছে, কিন্তু একটা পাদ্রি মুসলমান হয়নি। আলী বলতেছেন, পাদ্রি আবার হলো না কেন? বলে পাদ্রি আমাকে 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারিনি। বলে কি প্রশ্ন করছে? বলে পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না। আলী বলতেছে যে মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিল, তখন আল্লাহ সাগরক রাস্তা বানিয়ে দিছে, ওই সময় সূর্যের আলো ওই সাগরের তলাত গেছে। যখন ফেরাউনের গোষ্ঠী পার হবার গেছে, তখন আবার সাগর পূর্বের মতন হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। মুরসুম করছে কে রে? পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত? আলী বলতেছে, কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। ওমর বলে, আলী রে, পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নিবার পারে না, তারপরেও জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের উদর সন্তান নিঃশ্বাস নিবার পারে না, এরপরেও আল্লাহর কুদরতে জীবিত থাকে। আলী রে, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একই সঙ্গে মারা গেছে, এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়? আলী বলতেছেন, এক ভাই হলো আজিজ আলাইহিস সালাম, আর এক ভাই উজার আলাইহিস সালাম। উজারকে আল্লাহ তাআলা 100 বছর ঘুমের মধ্যে রাখছিল, তারপরে চেতন করে আবার 70দের হাতে 2 ভাই মারা গেছে। ওমর ফারুক আলীরে চাইবা ধরে বলে, আলী রে, এই কারণেই তুমি হলা শিক্ষামন্ত্রী। জোরে কার সুবহানাল্লাহ। যারে তারে শিক্ষামন্ত্রী বানালে হবে না, শিক্ষা সম্পর্কে যাদের জ্ঞান আছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, বর্তমান বাংলাদেশের মুসলমানের জন্য কোন শিক্ষার গুরুত্ব বেশি? একজন উপর থেকে কোসা, এই আল্লাহ রাসূল কইছে, আমার কথা না, আল্লাহ রাসূল। আচ্ছা, আল্লাহ রাসূল যদি কয়, আপনাকে আপত্তি আছে? খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে দামি সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কবেন না? এই যে আমার হাফেজ সাহেব বলল যে আমাদের মাদ্রাসায় জানুয়ারি থেকে ভর্তি করা হবে। আপনি একদিন যাবেন মাদ্রাসা, ছাত্র দেন বা না দেন, সকালবেলা যায় দেখবেন তো আমাদের মাদ্রাসার বাচ্চারা পেশাব কেমনে করে, একদিন সকালে খালি দেখবেন। কি করা দেখবে বলতেছি? পড়া লাভ, পেশাব করা। আর এই প্রাইমারিতে একদিন আপনারা দেখবেন এরা কিভাবে করে। এই 2 দলের পেশাব করা দেখলে আপনি বুঝবেন যে এখানে কি শিক্ষা দেওয়া হয়, ওখানে কি শিক্ষা দেওয়া হয়, এই 2টার মধ্যে পার্থক্য কি। এখানে শিক্ষা হয় আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, যার মধ্যে একটা কথাও সত্যি নেই। আর ওখানে শিক্ষা দেওয়া হয় জালিকাল কিতাবুল আরাই দাফি হুদাল্লিল মুত্তাকিন, একটা কথাও মিথ্যা নেই। জোরে কোন কথা ঠিক কি না? এই প্রাইমারির ছাত্র পিঠত ব্যাগ লিয়ে, আমি দেখছি পিঠত ব্যাগ লিয়ে ওই দিক দিয়ে রাস্তায় কুটিলে আসতেছি, এই পিঠত ব্যাগ লিয়ে খাড়া হয়ে
ওই হাফ প্যান্টের যন্ত্র বের করে মুততেছে, মানে এক সাইড করে কাজ করে পেশাব করতেছে। আমি মোটর সাইকেল থেকে বললাম, কে রে কোন ক্লাসে পড়িস? ক্লাস 2-এ পড়ি। তো বসে থাকা পেশাব কর, এই বসে থাকা পেশাব কর। কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখায়নি? ও তখন বলে চা দেখি কয়, মাঝে মাঝে পেশাব খারাপ যায় দেখি আমার স্যারই খারাপ হয়ে পেশাব করে। আর যদি বিশ্বাস না হয় মাদ্রাসায় যাবেন, ভর্তি করার পরে তাকে আগে হুজুর শিখাবে পেশাব কেমনে করা লাগবে, পায়খানা কেমনে করা লাগবে। কারণ যেই কিতাবটা তোমরা ধরবা ওই কিতাব সম্পর্কে আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। একবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেমে গেছিলেন, আপনার ঘটনা জানেন। জেরুজালেমের কিনারে যখন গেছেন, খ্রিস্টানেরা স্বাগতম জানার জন্য আইছে। তো উটের পিঠে যে মানুষটা বসে আছে তাকে হযরত উমর মনে করে এরকম একটা চৌকিয়া এনে, চৌকিয়ার নিচে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, আমিরাল মুমিনিন, সরাসরি উট থেকে নামতে আপনার কষ্ট হবে, তো এই জন্যে চৌকির উপর দিয়ে আমার পিঠের উপর পাও দিয়ে নামেন। তো উটের পিঠের মানুষ খালি ছোট বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের খ্রিস্টানরা বলতেছে, আমিরাল মুমিনিন, আমরা কি বেয়াদবি করলাম, কান্দেন কেন? তো বলতেছে, আমি তো উমর না রে, আমি হলাম রাখাল, আর নিচে যে দড়ি ধরে আছে ওটা হলো উমর। খ্রিস্টানেরা কয়, কি কম? রাখাল উটের পিঠে চড়ে আর রশি ধরে জমিনে হযরত উমর, এটা কেমনে হয়? রাখাল বলতেছে, আল্লাহর ইসলাম যদি মানে তাহলে এমনি সম্ভব হয়ে যায়। সমস্ত খ্রিস্টান কইল, আর কিছু লাগবে না, মুসলমানের এই চরিত্র দেখে আমরা খ্রিস্টানকে কবর দিয়া মুসলমান হয়ে গেলাম। সব মুসলমান হয়ে গেছে, কিন্তু ওদের মধ্যে একটা বেকা, যেরকম কি বেকা বোঝেন না, কুত্তের নেফ, বেকা না সোজা। পীর সাহেব বলতেছে, কি জন্য আমার কাছে এত ঘোরাঘুরি করিস? হুজুর, গরিব মানুষ, সংসার চলে না, জিন হাজির করা শিক্ষা দেন। তো জিন হাজির করা শিক্ষা দিছে, ওই বাড়ির যা দোয়া দরুদ পড়ছে, জিন আছে। কি জন্য হাজির করছেন? বলে গরিব মানুষ ভাই, অনেক টাকার দরকার। তো জিন টাকা দিয়ে চলে গেছে। পরে আবার জিন হাজির করছে, জিন বলে, কি জন্য ডাকতেছেন হুজুর? বলে, আমার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দেওয়া লাগবে, দিছে। পরে জিন বলতেছে, হুজুর এখন কি করব? বলে, এখন ভালো ভালো যত খাওয়া আছে হোটেল চুরি করে নিয়ে এসে আমাকে দে। জিন দিয়া বলে, হুজুর এখন কি করব? বলে, এখন আর কোনো কাম নাই, তুই যা। না 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 না, আপনি আমাকে হাজির করছেন, আমি তো যাবো না, কাম দেন। আমার তো কাম নাই রে, কি কাম দেব? কাম না থাকলে আপনার ঘাড় ভাঙবো। ওই পীরের কাছে মারছে দৌড়। পীর সাহেব কয়, দৌড়াস কেন? বলে, হুজুর জিন হাজির করার পারি, তার আবার তো পারি না, জিন খালি কাম চাই, কি কাম দেবো? আমার তার কোনো কাম নাই। বলে, জিন কোথায়? ওই যে আসতেছে, আমার ঘাড় ভাঙবি। আসুক, জিন যে আইছে, এই মুরিদের কাম নাই কিন্তু আমার কাম আছে। বলে, তার কাজ দেন। বলে, যা কুত্তের বেকা না, সোজা কর যা। তো জিন টানে সোজা হয়, ছেড়ে দিলি বেকা হয়, টানে সোজা হয়, ছেড়ে দিলি বেকা হয়। জিন কয়, আল্লাহ রে, কিয়ামত হয়ে যাবে, এই কাম তো কোনোদিন শেষ হবে না। এরকম কুত্তের নেজের মতন কিছু শ্রোতা কোরআনের মাহফিলে থাকে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যতই ওয়াজ করেন, ওয়াজের আগেও বেকা, ওয়াজের পরেও বেকা। আমাদের জন্য নবী বলবে, এই বিচার আমি মানি না। ফেরেশতা জিবরাইল থরথর করে কাঁপবে, যে এটা কি দুনিয়ার বিচার না আল্লাহর বিচার? দুনিয়ার বিচারে আপিল চলে, চলে না ভাই? জজ কোর্টে বিচার করছে, পছন্দ হয়নি হাইকোর্ট, হাইকোর্টে বিচার করছে, পছন্দ হয়নি সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের বিচার যদি পছন্দ না হয় তাহলে আবার আপিল করে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বিচারের কোন আপিল আছে? কিন্তু নবী বললেন, আমি মানি না, আমি আল্লাহর দরবারে আপিল করলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, নবী গো, আপনাকে আমি এত ভালোবাসি, আপনার আপিলকে আমি গ্রহণ করলাম। নবী বললেন, তোমরা আমার পাশে পাশে আসো, আমি সামনে সামনে যাব, দেখি আল্লাহ কি করে। সুবহানাল্লাহ কন্যা, আসো আমার পাশে। তখন আমরা সবাই নবীর পিছনে পিছনে যাব। সর্বপ্রথম মনে করেন আমি এটা বোঝানোর জন্য বলতেছি, আমার নেকি আর পাপ মিজানে দিবে, নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলবেন, দেখেন তো বদরুশীদের খবর কি?
নেকির চাইতে পাপ বেশি। রাসূল বলবেন, আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত, জিকিরের, ইবাদতের নেকি আপনি নেকির পাল্লায় দিয়েছেন, কিন্তু আমার উম্মত যে আল্লাহর তাকের জান্নাতের বাগান থেকে আমার প্রতি দরুদ শরীফ পড়ছে, সেই দরুদের কোথায়? সেই দরুদ যে আমার কাছে জমা আছে। আল্লাহ বলতেছে, তাই তো। তখন নবী ওই নেকির পাল্লায় দরুদ দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। তাহলে এই দরুদ পড়তে আপনাকে আপত্তি আছে? যখনই নবীর নাম শুনবেন, আপনি মদিনায় যাবার না পারলেও আপনার দরুদগুলো ওই ফেরেশতারা মদিনায় রাসূলের রওজা মোবারকে পৌঁছায়া দিবে। আমাদের নবী কি মরছে নাকি? মরছে? আজকে বাংলাদেশে অনেক ফেতনাবাজ বক্তা বার আছে, তারা কোনো ওয়াজই পারে না, সেই খালি দেখবেন নামাজের ওয়াজ। নামাজ 20 রাকাত না 8 রাকাত, নিয়ত কিভাবে বান্ধা লাগবে, নাভির উপর না তলে, তারপরে এই নবী মরে গেছে, এ আজে বাজে ওয়াজ করে আমাদের সমাজের মধ্যে ফেতনা একটা বাজায় দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? তো আজকে এখানে বিশ্বাস করেন, আমাদের নবী কিন্তু মরেনি। আমাদের নবী সম্পর্কে ছোটবেলায় আমরা একটা গজল শুনছিলাম, আপনারা শুনছেন? ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। ময়রা আছে না ঘুমা আছে? কেউ যদি আপনাকে সামনে গজল কয়, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়। মাশাআল্লাহ, ময়রা আছে, এইটা শোনার পরে যে বেটা মাশাআল্লাহ কইল, পুনরায় কলেমা না পড়লে একটা গান গাইছে, মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবা কোন জায়গায়। আলা ইন্না জাসাদিন ফি মুজগাতান ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাল ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের দেহে এক টুকরা গোস্ত আছে, সে গোস্তর নামই হলো মন। জোরে কোন সুবহানাল্লাহ। মন ভালো যার, সব ভালো তার, আর মন খারাপ যার, সব খারাপ তার। মনই নাই এ কথা কোয়া যাবে না তো। আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, বলেনি? কুলুব মানে কি? কুলুব মানে তো মন। তো যাই হোক, এখানে অসংখ্য ফেরেশতা আছে, বুঝলেন না? আপনারা কম হলেও ফেরেশতা কি কম? অসংখ্য ফেরেশতা আছে। আপনি হঠাৎ আজগুবি কোনো কথা বলা যাবে না, মন চাইলে একটা কথা আপনি বলতে পারবেন না। এটা রহস্য করার জায়গা না, এটা হলো জান্নাতের বাগান। জোরে কোন ঠিক? আমি আপনাদের সামনে যে আলোচনা করব, সূরা বাকারা থেকে একটা আয়াত, এই আয়াতটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আলোচনার আগ দিয়ে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা আছে তো? মা বোনেরা নাই? মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে আর শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে আর একবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি, আমার খবর অবশ্য আপনারা শুনছেন। আজকে আমি গতকাল থেকে এ পর্যন্ত প্রায় 500 জন লোক কমপক্ষে হবে, এখন মোবাইল বন্ধ রাখছি, খোলা রাখলেই বলে, ভাইজান হুজুর কি জীবিত আছে? আমি যে হুজুর ধরছি ও কথাই নাই। সালাম দিয়ে বলে, ভাই হুজুরের জানাজা কখন হবে? মানে আমি বেঁচে থেকেই মরে গেছি। গতকাল পরশু আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা জানেন, ফেসবুকে মিডিয়ার মাধ্যমে শুনেছেন যে আমার গাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মানে একেবারে ট্রাকের সাথে বাসের সাথে দুটো একসাথে মারছে, আগে ট্রাক তারপরে বাস।
মারার পরে গাড়ি তো শেষ, আমি যার মধ্যে জীবিত আছি, এটা আপনাদের দোয়া এবং আল্লাহ রহমত। আল্লাহ হয়তো আর কিছুদিন আমাকে দুনিয়াতে রাখবে, এই কারণেই আমি জীবিত আছি। তবে আমার কয়েকটা জায়গায় একটু মানে ঘুমের মধ্যে ছিলাম, ওই বাজার কারণে উষ্টা খেয়ে পড়ে যাওয়ার কারণে আমার এই হাতটা উপরে আর তুলতে পারতেছে না। এখানে কিছু ব্যথা আছে, বুকে কিছু ব্যথা আছে, আর মাথায় এই অসুস্থ। আমি তো দাওয়াত যখন নিছিলাম তখন তো আর অসুস্থ ছিলাম না, এখন আমি অসুস্থ অবস্থায় আপনাদের এখানে এসেছি। আপনারা একটু দোয়া করবেন, আল্লাহ যেন পুরোপুরি সুস্থতা দান করে। জোরে কোন আমিন। আমি কি মারা গেছি? আপনারা সকলে বলেন আমি কি মারা গেছি? এটা মিডিয়ার মধ্যে এরা প্রচার করে দিবে যে হুজুর এখনো মরেনি, হুজুর ওয়াজ করতেছে। কারণ এটা না করলে আর একবার আমি মরছিলাম কয়েক বছর আগে, যাই তাই কয় মারা গেছে, ঠিক না? আমি তখন বগুড়ায় থাকতাম, আমার আব্বা আমারে মোবাইল করে কইল, বাবা লোকজন আইসে তোকে মাটি দেওয়ার জন্যই, তুই কোথায়? কইলাম তো আমি বগুড়াতে আছি। তোকে ওই পাবনা থেকে কিছু লোক আসছে মাটি দেওয়ার জন্য, তো কোন জায়গার তোর মাটি হবে? আমি বাবারে কইলাম রহস্য করেন, তাড়াতাড়ি 5 ফিরায়। কয়েক বছর আগে এরকম আর একটা মরার খবর উঠছিল, ধরেন কথা ঠিক না? আমি এইরকম ভয় করতেছি হয়তো একদিন আমি ঠিকই মরে যাব, কিন্তু জনগণ মনে করবি মরে নাই, ও যে বাগালোর মতন হবে, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমি মরে গেলে আমার কর্মফলই আমাকে যে জায়গায় দেওয়া দরকার সেখানেই দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? জানাজা এটা একটা দোয়া, জানাজা এটা একটা কি, এটা একটা দোয়া। যাই হোক, আমি মোটামুটি আলহামদুলিল্লাহ আপাতত আপনাদের চেহারার দিকে তাকায় আল্লাহ পাক আমাকে কিছু বলার জন্য সুস্থতা দান করুক। জোরে কোন আমিন। বর্তমান প্রধানমন্ত্রী গোটা বাংলাদেশে 564টা মডেল মসজিদ নির্মাণ করছে। কতটা? 564টা মডেল মসজিদ। আপনারা মসজিদের কাছে গেলেই কলজা ঠান্ডা, ভিতরে উঠতে একটু বুড়া মানুষের কষ্ট হবে, কারণ মাটির থেকে অনেক উঁচু, তো কয়েক সিঁড়ি পাড়ি দিয়ে ওঠা লাগে। তা আমি কয়েকটা মসজিদে উঠছি, ওটা নামাজও পড়ছি। সমস্যা হলো এতগুলো মসজিদ আমাদের প্রধানমন্ত্রী বানিয়ে দিল, কিন্তু মুসল্লি সেই হারে নাই। তা আপনাদের এই যে প্রতাপপুর রাস্তার ধারে যে মসজিদ, এটা আগে কি দিয়েছিল আপনারা জানেন? মাটির একটা ছোট্ট ঘর ছিল, মনে আছে আপনাদের? তা সেখান থেকে আবার ভাঙ্গা টিন দিয়ে কিছুদিন এই সাইডে করলো। একেবারে আজমাইশি কারবার, যেখানে একটা জোরদার নাই, একটা ধনী লোক নাই, একটা টাকাওয়ালা লোক নাই, সেই মসজিদ ছাদ ঢালাই হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কে রে, এটা কিভাবে হলো? খালি দেখি যে রোববার আর বৃহস্পতিবার আর মাইকলে বসে, ঠিক কিনা বলেন? কে যেন একজন একটু চায় আর আপনারা দেন, আর দেওয়ার কারণে মাশাআল্লাহ মসজিদ ছাদ ঢালাই। তো ছাদ ঢালাই হলো, সামনে কি মাস আসতেছে? পৌষ মাঘ মাস আসতেছে না? ধরে কোন কথা ঠিক কিনা? এখন যদি দেওয়াল না হয়, জানলা না হয়, দরজা না হয়, তাহলে আল্লাহ এই এলাকার মানুষের উপরে একটু রাগ করবি। কি জন্য রাগ করবে? এই তোর কে বাড়ি ঘর হয় আর আমার ঘর হয় না? রাগ করবি কি করবি না? ধরে কোন করবি না? এ রাগ করার কারণে দেখবেন অনেকের অসুখ হবে, অনেকের ক্যান্সার হবে, অনেকের দেখবেন ছেলে হিরোইন খাবে, মেয়ে এক ভ্যানালার সাথে পুলে যাবি, এলে হবি। আমার টাকা আমার রাস্তাত খরচ করবি না, তোরকে টাকা খরচ হবি, তোরা শান্তি পাবি না। ধরে কোন কথা ঠিক কে না? আর আল্লাহর ঘর একটা তৈরি করছি আমি আপনাদের দোয়ায়, আমার মাদ্রাসায় একটা আল্লাহর ঘর আমি তৈরি করছি। বিশ্বাস করেন, ওই মাদ্রাসা এবং ওই মসজিদ তৈরি করতে আমি পৃথিবীর কারু কাছ থেকে একটা পয়সা দান সদকা লেইনি। কেন লেইনি? কেন আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহর একটা ঘর তৈরি করে দেয়, আল্লাহ তাকে খুশি হয়ে জান্নাতে একটা ঘর বানায় দেয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর ঘর একাই তৈরি করতে না পারি, তাহলে কি আল্লাহ আমাকে জান্নাতে ঘর দেবে? আল্লাহ রাসূল বললেন, তুমি একা তৈরি করতে না পারলে কি হবে, 10 মিলে যখন করতেছে তখন তুমি সেখানে অংশগ্রহণ করবে। কেউ 10,000 দিবে, তুমি না পারলে 10টা টাকা দিবে, আর ওই টাকাটা তোমার
জান্নাতে একটা কামরা, একটা ঘর বানায় আল্লাহ দিবে। আর তোমার এই টাকাটা নষ্ট হবে না, ওটা জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট খুলে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এই দান করার ব্যাপারে ছোট্ট একটা ওয়াজ করার পরে আমি আয়াতের তাফসিরে আসতেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সালাহ মানে কি? নামাজ। এই নামাজ নিয়ে আমার কথা হবে। আর যারা বেনামাজি তারা আবার মন খারাপ করেন না। অনেকে বলে, না হুজুর আমি তো বেনামাজি না, আমি জুমার দিনে নামাজ পড়ি হুজুর। এরকম মুসল্লি আছে না নাই? 5 ওয়াক্ত পড়ে না, কিন্তু জুম্মার নামাজ পড়ে। মনে করেন আল্লাহ হাসরের ময়দানে রহমানুর রহিম খুশি হয়ে বলতেছে, যাও যারা 5 ওয়াক্ত পড়নি, খালি জুম্মার নামাজ পড়ছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। কারণ আল্লাহর দয়ার কোনো শেষ আছে? তো এই কথা শুনে জুম্মা পার্টিরা জান্নাতের দিকে মারবি দৌড়, কিন্তু জান্নাতের কাছে গিয়ে দেখবি দরজাতে একটা তালা। তখন এই জুম্মা পার্টি বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিলে, কিন্তু জান্নাতের দরজার যে তালা আছে, এখন কি করি? আল্লাহ কয়, খুঁজে দেখ চাবি আছে। তখন তারা পকেট হাঁটায় দেখবে একটা চাবি আছে। ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে, কিন্তু ঘুরবি না, মানে ঢুকছে ঠিকই কিন্তু ঘোরে না। তো বলে, আল্লাহ চাবিটা তো তালার মধ্যে ঢুকলো, ঘোরে না যে। আল্লাহ বলতেছে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। তুই দেখ তো তোর চাবির মধ্যে কি 5টা দাগ আছে? তখন না আল্লাহ, আমার চাবি তো তেল তেলা। তো তেল তেলা চাবি আর তালার মধ্যে 5টা দাগ। তখন বলবে, আল্লাহ কিসের দাগ? আল্লাহ বলবেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই 5টা দাগ যদি না থাকে তাহলে চাবি ঘুরবি না, তালাও খুলবি না। তাই যারা 5 ওয়াক্ত বাদ দেখালে জুম্মা মারতিছে, এরা জান্নাত দেখবার পারবি কিন্তু ঢুকবার পারবি না। সবাই ঠিক করলেন না? তার মানে বোঝা গেল এখানে অনেকে খালি জুম্মা পাটি আছে, খালি জুম্মা পাটি। এই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এখানে জুম্মার নামাজের ওয়াজ হবে না, এখানে 5 ওয়াক্ত নামাজের ওয়াজ হবে। শুনবেন না? 5 ওয়াক্ত নামাজ, যে নামাজ সম্পর্কে আল্লাহ বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, অবিশ্বাসীদের কোনো নামাজ নাই, অবিশ্বাসীরা নামাজ পড়ে কোনো লাভও নেই। অবিশ্বাসী বোঝেন? এখন আসরের নামাজ পড়ছে, পড়ে জমির ধান দেখবার গেছে, যায় দেখে ওপর জমির পানি, নিচে আর জমির পানি নেই। তখন চারিদিকে তাকাছে, আগে চারিদিকে তাকাছে, কেউ নেই। আস্তে করে বসে ওই জমির আল কাটা দিছে, ওই পানি দিয়ে হাত ধোছে, ধুইয়া উপর দিকে মাথা তুলে চারিদিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনার বলেন, তুমি কি বিশ্বাসী না অবিশ্বাসী? এদের জন্য আল্লাহ একটা সূরা নাজিল করছে, নাম হলো সূরা মাউন। জোরে কর, নাম কি? সূরা মাউন। আর মমতাজ একটা গান গাছে। কে গাছে? মমতাজ। কিন্তু আবার এমপি হচ্ছে রে, আবার এমপি হচ্ছে। কি গান গাছে জানেন? আল্লাহ কয়, নামাজের জোরে ফায়সা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়া আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? কেউ যদি আল্লাহর নামাজ ধরে, আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। আপনারা দেখবেন 5 ওয়াক্ত নামাজি কোনো ছেলে, এই কথাটা খেয়াল করবেন, যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই ছেলেটা রাত 3টা পর্যন্ত জেগে আর্জেন্টিনার খেলা দেখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ওর চিন্তা হলো ফজরের নামাজ জামাতে পড়া লাগবে, ভাই খেলা দেখার টাইম আমার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরা কোনোদিন ব্রাজিলের জার্সি গায়ে দিবে না, কোনো দিনও দিবে না। কারণ 5 ওয়াক্ত নামাজ ওকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিবে। এ কথা কি আমার না আল্লাহর? এই জন্য আল্লাহ বললেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
কারণ মসজিদ বানানো হবে কিসের জন্যে? নামাজের জন্যে। জোরে কোন কিসের জন্যে? আজকে সেই মসজিদে নামাজ পড়তে চায় ফিলিস্তিনিরা, সেই মসজিদে ফিলিস্তিনিরা নামাজ পড়তে চায়, কিন্তু ইসরায়েলের ইহুদিরা নামাজ পড়তে দিচ্ছে না। শুধুমাত্র নামাজ পড়বে এই জন্যে পর্যন্ত 21,000 ফিলিস্তিনিকে ওরা হত্যা করছে শুধু নামাজের জন্যে। ধরে কান সুবহানাল্লাহ। কারণ সাহাবের একবার নবীকে প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাবা আর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস এই দুই মসজিদের মধ্যে দাম বেশি কার? না না, মক্কার কাবা আর ফিলিস্তিনের বাইতুল মসজিদ লয়, বাইতুল মুকাদ্দাস, এই দুই মসজিদের মধ্যে দাম বেশি কার? না না, না বুঝে অজগব এক কথা কজবি। আপনারা যদি না বোঝেন তাহলে চুপ করে থাকেন। আমি তো বলার জন্য আসছি নাকি কন? আমি কি এখানে বলার জন্য আসি নাই? আল্লাহ রাসূল বললেন মক্কার কাবার মধ্যে নবীরা নামাজ পড়তে পারে 2-4 জন, কিন্তু সমস্ত নবী মক্কার কাবার মধ্যে নামাজ পড়ে নাই। আর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে আমার ইমামতিতে সমস্ত নবী রাসূল নামাজ আদায় করেছে। ওই বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী সমস্ত নবী রাসূলের ইমামতি করার কারণে একটা ডিগ্রি পাইছে, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আপনারা বলেন তো গোটা পৃথিবীতে ইহুদির সংখ্যা কত আপনারা জানেন? 1 কোটি হয়নি, ধরেন 96 লাখ, ধরেন বর্তমানে 1 কোটি ধরেন। গোটা পৃথিবী জুড়ে ইহুদির সংখ্যা হলো মাত্র 1 কোটি, আর মুসলমানের সংখ্যা হলো 230 কোটি। মুসলমানের সংখ্যা কয় কোটি? যদি 230 কোটি মুসলমান পেশাব করে দেয়, ওই 1 কোটি ইহুদি ভাসে যাবে। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? কিন্তু তারপরেও ওরা মুসলমানদেরকে হত্যা করতেছে, আর মুসলমানেরা কিছুই করবার পারতেছে না। আপনারা বলেন তো কারণ কি? কারণ হলো নামাজ। কারণ নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ভুলে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো মসজিদে আজান দেওয়ার পরে আওয়ামী লীগেরা পত্তাপুরের কোন মসজিদে খোঁজে? মসজিদ তো কয়েকটা আছে, আছে না নাই? গোটা প্রতাপপুর মিলে কয় মসজিদ? 5টা মসজিদ। তাহলে 5টা মসজিদ আওয়ামী লীগের কোনটা? এই দেখেন চাচা কিছু বলার আগে সব বলে দিচ্ছে। আমি যদি চাচার কাছে দাঁড়াই, মনে করেন কথার কথা, চাচা একদল আমি একদল, মনে করেন, এটা বোঝানোর জন্য বলতেছি, আমি যদি 4 আঙ্গুল পিছনে থাকি, চাচা কি করবি? আমার পিছনে হাত দিয়ে বলি বাজান কাতার সোজা করবা। আমি যদি বলি চাচা আপনি আওয়ামী লীগ, আমি জামাতে ইসলাম, চাচা কাতার সোজা করা যাবে। এমপি যদি 4 আঙ্গুল সামনে যায়, তা আমি কি কম? সামনে থাক, অকটাই নেলিয়ে কাতারও তাই, কাতারও তাই। তুই যতই বিএনপি, আওয়ামী লীগ, জামাত কর, বাইরে কর, আল্লাহর ঘরের মধ্যে কোনো দল চলবে না। সব মুসলমান এক কাতার। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে 230 কোটি মুসলমান 1 কোটি ইহুদির সঙ্গে না পারার পিছনে কারণ হলো এই নামাজ। আল্লাহ রাসূল বলেছে লা সালাত আলা ইমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এটা আমার কথা না, রাসূল বলেছেন লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে, যে পড়বে না সে হবে কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? আপনি যদি নামাজ নাও পড়েন তাও কোন এই জন্যই বলেন যে ফজর থেকে আপনি নামাজ ধরবেন, বাকি জীবনে আর নামাজ ছাড়বে না। আল্লাহ কয় তুই যত নামাজ না পড়েছিস গুনাহ হয়েছে, আমি ফজর নামাজ ধরার কারণে তোর সব গুনাহ মাফ করে দিলাম। তাহলে বলতে কোনো সমস্যা আছে? আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন? বেনামাজি, বেনামাজি,
এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর ওয়াজ না শোনাই ভালো, আমরা কাফের হয়ে গেলাম। কে রে পাগলা, কাফের হলে মুসলমান হওয়া যাবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মুসলমান হওয়া কাফের হওয়া যাবে না। হিন্দু থেকে মুসলমান হওয়া যাবে, ইহুদি থেকে মুসলমান হওয়া যাবে, কিন্তু মুসলমান কোনোদিন ইহুদি হবে না। আল্লাহ কোরআনে বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করো সেইটা কবুল করা হবে না। এটা হিন্দু পড়া হলেও আল্লাহর এই কোরআনের আয়াত সত্য, জোরে কোন কথা ঠিক কিনা? এটা কি আমার আয়াত? আল্লাহর আয়াত। এখন আসেন, আমাকে এই পাড়ার মধ্যে কিন্তু হিন্দু আছে না নাই? আমি হিন্দু ভাইরা যদি বলে হুজুর আপনি আমাকে বিরুদ্ধে ওয়াজ করতেছেন, আল্লাহ বলতেছে বিরুদ্ধে না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুই যতই হিন্দু থাক আর খ্রিস্টান থাক, মরার সময় মুসলমান হয়ে মর। সুবহানাল্লাহ। যেরকম পুবীর মিত্র, পুবীর মিত্র, যেরকম কি মিত্র, এই পুবীর মিত্র নাম শোনেন না আপনারা? সিনেমা মরছে, ও অভিনয় স্টক করা মারে। আচ্ছা, ওই ওই লোকটা একেবারে বুড়া বয়সে, বাইরে বুড়া বয়সে আইসা ছেলে মেয়ে সবগুলো খেলে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ রাসূল বলেছেন সারা জীবন ভগবান 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 করছে, আর মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা গেছে। রাসূল বলেন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরার কারণে আমি আল্লাহর সারা জীবনের অপরাধকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মেয়ে ফাতেমা দুপুর বেলায় হযরত আলীর কাছে সে কাঁদতেছে। আলী বলতেছে ফাতেমা কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমার হাসান হোসাইন ক্ষুধার জ্বালায় সব সময় আমার কাছে খাবার চাই। আপনি হলেন বাবা, বাবার কাছে সন্তান কিন্তু সাহস কম পায়, বরং তারা মায়ের কাছে সাহস বেশি পায়। জোরে কোন ঠিক কি না? এখন না খাইয়া সন্তান দুইটা ঘুমায় গেছে, চেতন পাইলেই তো আমার কাছে খাবার চাবে, আমি এখন কি করব? আলী বলে ফাতেমা আমার পকেটে কোনো টাকা নেই যে তুমি বাজার থেকে আমার কিছু আনতে বলবে, সে আনার মতন কোনো পয়সা করি নাই। ফাতেমা বলতেছে তাহলে একটু ধৈর্য ধরেন। হযরত আলী একটু ধৈর্য ধরার পরে ফাতেমা একটা ওড়না নিয়ে এসে হযরত আলীর হাতে দিলেন, দিয়ে বললেন স্বামী গো, আমার এই ওড়নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আপনি হাসান হোসেনের খাবার নিয়ে আসবেন। হযরত আলী ওড়নাটা জামার পকেটের মধ্যে ঢুকাইলেন, জামার পকেটের মধ্যে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছেন আর চিন্তা করতেছেন আমি ওড়নাটা বের করে যদি বিক্রি করবার চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কার ওড়না, আমি যদি বলি আমার বইয়ের ওড়না, তাহলে খরিদ্দার মনে করবে পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায় ওই পুরুষটাই হলো দুর্বল পুরুষ। আপনারা বলেন তো বইয়ের জিনিস বেচা খাওয়া লক্ষণ ভালো না খারাপ? আমাদের মধ্যে অনেকে নাই, খাবার বসে খালি বইয়ের গলার দিকে দেখা থাকে। বউ কয় কি দেখো গো, তোমার বউ তুমি দেখতে, আগে খাও তারপরে দেখো, খালি তাকায় থাকে। তখন বউ একেবারে ব্লাউজ খুলে দিছে, দেখো দেখো। স্বামী বলতেছে হতে হচ্ছে না রে, হতে হচ্ছে না। বউ কয় কি হচ্ছে না? বলে জমির ধারে একটা জমি বাড়াইছে 80,000 টাকা দাম, কিন্তু আমার 60,000 টাকা আছে, আর 20,000 টাকা হলেই জমিটা হয়। বউ বলতেছে ধৈর্য ধরেন, এবার না হলে সামনে বার হবে। স্বামী বলতেছে তোর বাপের জমি, যে আমি ধৈর্য ধরলে ওই জমি থাকবে। বউ বলতেছে রাগ করেন কেন, তাহলে আমি করব কি? স্বামী বলতেছে ওই যে বিয়ের সময় তোর বাপ যে মালাটা দিছে গলা পরে আমাকে ভাত খাওয়াচ্ছিস, ওই মালা সোনার মালা কিন্তু সাইজ নাই, ওলা মালা আর চলে করে, ওই মালাটা আমাকে দে, বিক্রি করে আমি জমিটা নেই। এই ভাত খাইতে খাইতে শপথ করে বলতেছি আগামী বছর তো 2 ভরি সোনার, এটা তো 1 ভরি, তোকে দিব 2 ভরি সোনার একটা ডিজিটাল মালা। বউ স্বামীর কথা খুশি হয়ে মালা খুলে দিছে, ওই বেচে জমি লিছে। বইয়ের মালা বেচে কি লিছে? মেয়েরা কিন্তু সব কথা খেয়াল না থাকলেও কিছু কথা মেয়েদের খেয়াল থাকে কি থাকে না? ধরে কিন্তু 1 বছর পরে এসে বলতেছে কে গো স্বামী, গত বছর মালা বিক্রি করে জমি নিলেন, আমাকে কি মালা দেবেন না? তখন
স্বামী মুচকে মুচকে হাসে। বউ বলে হাসেন কেন? বলে তুই বজলু শীতের ওয়াজ শুনিস নি? বউ কয় বজলু শীত আবার কি ওয়াজ করছে? বজলু শীত ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। তো তোকে যদি মালা ছাড়াই আমাকে ভালো লাগে, তাহলে মালা কেনার কি দরকার রে? বউ কয় বাট পারি। এরকম কিছু স্বামী আছে না নাই? জোরে কেন আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়। হযরত আলী চিন্তায় পড়ে গেল, এই ওড়নাটা বিক্রি করতে গেলে যদি খরিদ্দার জিজ্ঞাসা করে, আলী ভাই ওড়না তো পুরুষ মানুষ পরে না, ওড়না পরে হলো মেয়ে মানুষ, এই ওড়নাটা কার? আর আমি যদি বলি ফাতেমার, তাহলে সঙ্গে সঙ্গে খরিদ্দার মনে মনে চিন্তা করবে আলী যখন বইয়ের ওড়না বেচা খায়, আলী হলো দুর্বল পুরুষ, বিক্রি করবেন। আলী চমকে গেল, পকেটের মধ্যে আছে ওড়না, দুনিয়ার কেউ জানে না, জানে কে? কিন্তু খরিদ্দার বলতেছে আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। সঙ্গে সঙ্গে হযরত আলী পকেট থেকে ওড়না বের করলেন, খরিদ্দার একটা ব্যাগ এরকম তার সামনে ধরলো, আলী ওড়না দিলেন। ওই খরিদ্দার একটা বার ওড়নার দিকে তাকালো না, একটা বার ওড়নার দিকে তাকাই নাই, বরং ওই ব্যাগের মুখটা ধরে হযরত আলীর হাতে 6টা দিরহাম দিয়ে ওই খরিদ্দার যখন চলে যায়, হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাদ্যের দোকানে দোকানদারকে বলতেছে ভাই আমার হাসান হোসাইন না খায়া কানতে কানতে ঘুমায় গেছে, ঘুম থেকে উঠলি খাবার চাবে, এই 6টা দিরহামের যা খাবার হয় সে খাবারটা আমাকে টোপলা করে দাও। দোকানদার তাড়াতাড়ি টোপলা করে যখন হযরত আলীর হাতে দিবে, এমন সময় এক ফকির এসে হযরত আলীর সামনে সালাম দিয়ে বলে, আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, মেহেরবানি করে যদি আমার একটু দান করতেন তাহলে আমার পরিবার নিয়ে আমি একটু খাবার খাইতাম। আলী মনে মনে চিন্তা করে, আলী মনে মনে চিন্তা করে 6টা দিরহাম দিয়ে সন্তানের জন্য খাবারের টোপলা নিচ্ছি, আর এমন সময় ফকির আমার সামনে। আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার। আলী রে, আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করিস তাহলে সাইলকারীকে ফিরাইয়া দিস না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করিস তাহলে সাইলকারীকে ফিরাইয়া দিস না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান তোমাদের বিপদের কারণ। তুমি সন্তানের মোহে পড়ে সম্পদ করতেছ, কিন্তু তুমি যখন মরে যাবে তোমার সন্তানগুলো সম্পদ রাখবে না, ওটা বেচা বেচা গাঁজা খাবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ কোরআনে বলেছে সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে 6টা দিরহাম থেকে 1টা দিরহাম ফকিরকে দিবার চায়, আর 5টা দিরহাম দিয়া খাবার কিনে নিয়ে যাবে। এই মনে করে সাইলকারীর হাতে যখন 1টা দিরহাম দিচ্ছে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, তুই ফকিরকে 1টা দিরহাম দান করলে আল্লাহ তোকে 10টা দিরহাম দান করবে। তুই যদি 2টা দিরহাম দেস আল্লাহ তোকে 20টা দিবে। তুই যদি 6টা দিরহাম দেস রে আলী, আল্লাহ তোকে দুনিয়াতেই 60 দিরহাম দিয়া দিবে। আপনারা বলেন তো হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? জোরে কওয়া লাগবে। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিল। দোকানদার বলতেছে আলী ভাই আপনার সন্তান না খাইয়া ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পালি খাবার চাবে, 6টা দিরহামের খাবার টোপলা করলাম, আপনি কি টোপলা নেবেন না? আলী মুস্কি মুস্কি হাসে আর বলে টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। সুবহানাল্লাহ কোন। হযরত আলী ইমানের দাবিতে বলতেছে 2 বস্তা খাবার প্যাকেট কর, কারণ 1 দিলে আল্লাহ কত দিবে? জোরে করে, এটা আমার কথা না কোরআনের কথা। হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে, এমন সময় এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে। আলীরে সালাম দিয়ে বলে আলী ভাই অযথা বাজারে ঘুরা কোনো লাভ নাই, বাজার হলো দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা, অযথা বাজারে ঘুরে কোনো লাভ আছে? আপনারা অযথা 5 বাজারে ঘোরেন না?
আসরের নামাজ পড়বার ঢুকে দেখে 4 মিনিট পরে জামাত হবে। 4 মিনিট, কয় মিনিট? এই 4 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখে। কে চাচা দেখেন তার কয় মিনিট? বলছে বা আরো 2 মিনিট। আজ ঘড়ি লড়তিছে না রে, আজ ঘড়ি লড়তিছে। 4 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখেও আফসোস করে কয় আজ ঘড়ি লড়তিছে না। অথচ দেলোয়ারের স্টলে আইসা ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতিছে, দেলোয়ার খালি গাল ফুলে খাড়া হয়ে আসে। এই শালারা গল্প ছাড়ে না, আমার অন্য খরিদ্দারও বসার চান্স পায় না। ধরে কথা কন না কেন? মসজিদের মধ্যে তুমি 4 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখো। তুমি কি জানো যেই ঘরের মধ্যে তুমি বসে আছো সেই ঘরের দরজায় তুমি কি দোয়া পড়েছো? একটাবার খেয়াল করে দেখেছো যে দোয়াটা তুমি পড়েছো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক? এই দরজা দিয়া তারা ঘরের মধ্যে ঢুকলো, যতক্ষণ ঘরের মধ্যে থাকবে নামাজ পর্যন্ত, নামাজের পরে থাকা যাবে না, নামাজ পর্যন্ত যতক্ষণ থাকবে ততক্ষণ অবারিত রহমত আল্লাহ তার উপর বর্ষণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি বলছি? নামাজ পর্যন্ত। নামাজের পরে থাকা যাবে? 3 জন মুসল্লি বসে আছে 4 ফ্যান দিয়ে। কয় ফ্যান? 4 ফ্যান ঘুরতেছে, ওরা 3 জন গল্প করতেছে। ফেরেশতা কয় আল্লাহ সবাই নামাজ পড়া চলে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে এরকে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজের পরে ওরকে মাথার উপর যে ফ্যান ঘুরিছে ওই ফ্যানের বিল, কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না যে ইচ্ছা মতো গল্প করবে। ধরে কোন কথা ঠিক না? 2-1 যে মসজিদের ফ্যান দিয়ে শুতে পড়ে মানে বাপের বাড়ি। কি মসজিদ তোমার বাপের ঘর? নামাজের আগে আজানের পরে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে অবারিত রহমত আপনার উপর বর্ষণ হবে। কারণ দোয়া করেছেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। তাহলে মসজিদের মধ্যে মন ছটফট করে। আল্লাহ বলেছেন আস্তাইনু, খুব খেয়াল করবেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। উটলা বলতে চালি ভাই অজাতা বাজারে ঘুরে কোনো লাভ নাই। এই উটটা আপনি কিনে নেন 100 দিরহাম। আলী বলতেছে 1 টাকা আমার পকেটে নাই, উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে আলী ভাই আপনি বাকিতে উটটা নেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? হযরত আলী 100 দিরহাম বাকিতে উটটা নিলেন। উটটা নিয়ে যেই মাত্র বাজারে গেছে চারিদিক থেকে খরিদ্দার এসে আলীকে ঘিরে ধরছে। রাসূল বলেছেন একজন আলেমের চেহারার দিকে যদি তাকাও আল্লাহ তোমার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। আপনারা বলেন তো হযরত আলী কি তুইয়া মুয়া আলেম না বড় আলেম? কত বড় কন্ত? আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন হযরত আলী ছিল শিক্ষামন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন তখনও হযরত আলী হচ্ছে শিক্ষামন্ত্রী। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন তখনও হযরত আলী হচ্ছে শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ কোন? হযরত ওসমান যখন মদিনার খলিফা তখনও আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। কারণ রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ। ওই যে দেখেন কয়টা একসাথে উঠলো, ওরা কি যেন অকাম করবি দেখেন। এই ছেলেদের এই বয়সের ছেলেদেরকে স্বয়ং জিবরাইল এসে যদি ওয়াজ করে এদেরকে ভালো করা যাবে না। কারণ এদের হাতে এমন একটা মাল আছে, এমন একটা মাল এদের হাতে এসে গেছে যে স্বয়ং জিবরাইল যদি ওয়াজ করে এদেরকে ভালো করা যাবে না। ভালো কেমনে করবেন? আমার কাছে দোয়া করেন হুজুর, বাচ্চা খালি কান্দে, দোয়া করে দিলাম কান্দন আরো বাড়িছে। কিছুদিন পর কয় হুজুর দোয়া দেওয়া হলো না, পানি ভরা দেন। পানি ভরা দিলাম আরো জোরে কান্দে। মেয়ের মাও রাগ করে কয় দোয়া দরুদের ফজিলত আর নাই।
এক মাস পরে বললাম মা খবর কি? কয় আর কান্দে না। তো কোন দোয়ায় কান্না বন্ধ হলো? কয় ওই যে যখনই কান্দে মোবাইল চালু করে দেই। হুজুর জানেন আমার বাচ্চা মোবাইল ছাড়া খায় না, মাসুম বাচ্চাকে মোবাইল দিছে। আর এই এর তো তাগড়া আইডিয়া হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই আইডিয়াগুলো মিস কল পাচ্ছে, উঠে চলে যাচ্ছে একসাথে। এটা কি আমি ঢাকা তো ওয়াজ করবো গেছি করে? এটা আমার এলাকায় ওয়াজ করতেছি। আপনি কি মনে করছেন নামাজের উপরে কথা চলতেছে আর নামাজের ওয়াজ ভালো লাগে না? এই বেটা 14 গোষ্ঠী মুসলমান হওয়ার পারবে না, জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ ভালো লাগে না, তোমাকে ভালো লাগে কি? হ্যাঁ, চারিদিক থেকে খরিদ্দার এসে হযরত আলীর দিকে তাকায় আছে, কারণ আলী হচ্ছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে এই দুনিয়াতে সবচাইতে বড় আলেম হলেন হযরত আলী। এক খরিদ্দার বলে, আলী ভাই উটটার দাম কত নিবেন? আলী বলতেছে দাম কত নিব সেইটা আমি বলবো না, উটটা যদি তোমার পছন্দ হয় তুমি তাহলে দাম কও। খরিদ্দার বলে আপনি আমার কাছে আসেন। কানে কানে বলতেছে 160 দিরহাম। সোনার লোক হয় না কেন? কত দিয়া কিনছে আর কত দাম কয়? উটওয়ালারে 100 টাকায় ফেরত দিয়া বাকি 60 দিরহাম নিয়ে দোকানে গেছে। দোকানদারকে বলতেছে, দোকানদার ভাই খবর কি? বলে 2 বস্তা প্যাকেট করেছি। বলে দাম কত? বলে 60 দিরহাম। হযরত আলী দোকানদারকে 60 দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দরজাতে সে ডাকতেছে, ও হাসান হোসেনের মা দরজা খোলো, দরজা খোলো। ফাতেমা জানলা দিয়ে তাকায় দেখে ওন্না বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, কিন্তু স্বামীর কান্দে কয় বস্তা। দরজা ওই পার থেকে বলতেছে খুলবো না। এই মনোযোগ দিয়ে শোনা মায়েরা, এই মায়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছে খুলবো না। আলী বলতেছেন ভারী লাগছে, তাড়াতাড়ি দরজা খোলো। ফাতেমা বলতেছে খুলবো না। আলী বলতেছে খুলবা না কেন? বলে ওন্না বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পেলেন? এটা না বলা পর্যন্ত আমি দরজা খুলবো না। আর দরকার হলে না খায়া থাকবো, কিন্তু অবৈধ খাবার আমার সন্তানদেরকে আমি খাওয়াবো না। সুবহানাল্লাহ কন্যা গা। আর 10,000 টাকা বেতন পায়, 20,000 টাকা বাসা ভাড়া নেয়। কথা কন না কেন? বেতন পায় কয় হাজার আর বাসা ভাড়া 20,000। প্রতিদিন ব্যাগে ব্যাগে বাজার করে, ই টাকা কোথায় পায়? বউ যদি বলতো আপনি 10,000 টাকা বেতন পান, 3,000 টাকা টিন শেড বাসা নেন, 7,000 টাকা হালাল ভাবে খাবো, একটা স্বামীও দুর্নীতি করতো না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বইয়েরা কয় এই মালা পুরানো হয়ে গেছে, নতুন একটা মালা চাই। এটা একটা খাট হলো, একটা ডিজিটাল খাট কিনা লাগবে। এখন স্বামী কি করবি? কেরানি মানুষ, ঘুষ খাওয়া ছাড়া বুদ্ধি আছে? ফাতেমা বলতেছে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পেলেন? না বলা পর্যন্ত দরজা খুলবো না। আলী বলতেছে আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো। স্বামী স্ত্রীর মধ্যে কি জিদ? জিদ বোঝেন না? ফাতেমা বলতেছে আগে বলেন, আলী বলতেছে আগে খোলো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আলী আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকতে হবে। তোর বউ আগে দরজা খুললে তুই তারপরে বলবো। সুবহানাল্লাহ না কেন? আল্লাহর কোরআন আলীর পক্ষে, ধরে কান কার পক্ষে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আপনারা বলেন তো পুরুষেরা নারীদের উপরে না নিচে? কথা কয় না, আপনারা কি নিচে পড়ে আছেন নাকি? নিচে পড়ে আছেন? জবান খোলা বলতে হবে সবাইকে, এটা আমার কথা না আল্লাহর কথা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের, আরো জোরে জোরসে বলুন। অথচ আজকে নারীরা
অথচ আজকাল নারীরা পুরুষের সমান অধিকার চাই কি চায় না? আজকে আমাদের বাংলাদেশে নারীরা মিছিল করতেছে নারী পুরুষের সমান অধিকার, পিছনের পুরুষরা কয় দিতে হবে দিতে হবে। আমি মা বোনদের জন্য বলবো, মা আপনি কেন পুরুষের সমান অধিকার চান? আপনি যদি মা হন তাহলে বাবার পায়ের তলে জান্নাত নাই, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনারা বলেন তো বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? আপনারা বলেন তো ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি? কথা কয় না। আল্লাহ রাসূল কয় একটা মেয়ের বাপ একটা জান্নাতের মালিক, দুটা মেয়ের বাপ দুটা জান্নাতের মালিক, তিনটা মেয়ের বাপ আমি নবীর সঙ্গে জান্নাতে যাবি। আমি দুটা নেওয়ার পর চিন্তা করলাম দুটা হলে তো নবীর সাথে যাওয়া যাচ্ছে না। কি খুশি না বেজার? আমি খুব খুশি আলহামদুলিল্লাহ। তা কোনোদিনও তো রাসূল বললো না একটা ছেলের বাপ একটা জান্নাতের মালিক, এ কথা তো রাসূল কইল না। তাহলে এখানে বোঝা গেল মায়ের দাম বেশি মেয়ের দাম বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু একটা জায়গায় খালি দাম একটু কম, সেটা যখন স্বামীর কাছে বউ। আপনারা বলেন তো বউয়ের কথা মতো স্বামী চলবি না স্বামীর কথা মতো বউ চলবে? যারা বিয়ে করেনি তারা বলতেছে, যারা বিয়ে করছে এরা কথা বলতেছে না তো, এরা চিন্তাত পড়ে গেছে। অজগবি একটা কয়ে বাড়ির যে আমি জোরে কন তো, স্বামীর কথা মতো বউ চলবে না বউয়ের কথা মতো স্বামী চলবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। যদি বইয়ের কথা মতো আপনি চলেন আপনি জাহান্নামে যাবেন, আর আপনার কথা মতো যদি আপনার বউ চলে আল্লাহ ফাতেমার সঙ্গে তাকে জান্নাত দিয়ে দিবে। ও আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরে যারা আছেন মা, আপনাদের আমল কিন্তু বেশি না, মাত্র 4টা আমল আপনাদের করা লাগবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। এই 4টি আমল যদি মায়েরা করতে পারে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। হযরত আলী আল্লাহর কোরআনের সাথে একমত হইয়া 2 বস্তা কান্দে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে গেছে। সুবহানাল্লাহ কোন? ফাতেমা দরজা খোলেনি, রাগ করে কার কাছে গেছে? আল্লাহ নবীর দরবারে গেছে। নবী তখন বসে আছিল। নবী উঠে গিয়ে দৌড়ে গিয়ে আলীর কাপ থেকে 2 বস্তা নামাই নিয়ে বলতেছে, শরীর ঘেমে গেছে রে, কত কষ্ট। নবী হযরত আলীর কষ্ট দেখে নিজের হাতে কাপ থেকে বস্তা নামাই নিছে। আলী বলতেছে, হুজুর আপনি এত ভালো কিন্তু আপনার মেয়েটা, আপনি বাপ ভালো কিন্তু আপনার মেয়েটা। আল্লাহ রাসূল বলে, আলী মুখ সাবধান করে কথা বল, আমার মেয়ে কি? এতবার বললাম দরজা খোলো, তারপরে বলবো, কিন্তু আপনার মেয়ে দরজা খুললই না। রাসূল মুস্কি মুস্কি হাসে আর বলে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই কি এখানে আসতি? আলী কয়, না হুজুর, দরজা খুললে তো আমি এখানে আসতাম না। তো এখানে আসার পেছনে কারণ জানিস? আলী বলে, কি কারণ? বলে, 1 নম্বর কারণ হলো ফাতেমার ওন্না কে কিনেছে? বল বল, তুই যে পকেটের মধ্যে ওন্না থুতু লুকে, আর সেই ওন্না সে কিনলো কে, তার পরিচয় জানিস? আলী কয়, না হুজুর জানি না। এই কোন ফকির তোর কাছ থেকে ভিক্ষা নিল, তাকে চিনিস? আলী কয়, না হুজুর আমি তো তাও চিনি না। এই কে উঠ বেছিল রে? হুজুর আমি তাও তো জানি না। এই উঠ কিনলো কে রে? আলী ধপ করে মাটিতে বসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যা জানেন আমি তা জানি না। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলে, আলী আমার মেয়ে রে, ওটা আমার মেয়ে। সুবহানাল্লাহ কন না? মেয়েটা কার? কার মেয়ে? কথা কন না, কার মেয়ে? আল্লাহ রাসূলের মেয়ে। জোহরের নামাজ পড়ে রাসূল গেছে ফাতেমার দরজায়। ফাতেমা দরজা খোলো। ফাতেমা দরজায় কান্দে আর বলে, বাবা ফেরত যান। নবী চমকে গিয়ে বলে, ফাতেমা আমি তোমার বাবা, আর আমি দরজা খুলতে বলি তুমি ফেরত যাবার কও। ফাতেমা বলতেছে, এখন দরজা খোলার সময় নাই। রাসূল মনটা ভার করে চলে গেল।
আসরের নামাজের পরে নবী আবার আইছে ফাতেমার দরজায়, সালাম দিয়ে বলে ফাতেমা দরজা খোল। ফাতেমা বলতেছে বাবা দরজা খোলা যাবে না। রাসূল কান্দের বলে ফাতেমা আমি তোমার বাবা হইয়া দরজায় ডাকতেছি আর তুমি দরজা খুলবা না। ফাতেমা বলতেছে বাবা আপনি কি জানেন মেয়ে যখন বড় হয় তখন মেয়ের কাছে বাবা আসলে হুকুম নেওয়া লাগবে। এখন আমার পরনে এমন একটা কাপড় বাবা যে কাপড় ওপর দিকে তুললে নিচের দিকে বের হয়ে যায় আর নিচের দিকে নামাইলে ওপর দিকে বের হয়ে যায়। এ অবস্থায় আমি আপনার জন্য দরজা খুলতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এক টানে গায়ের চাদর খুলে জানলার কাছে গিয়ে বলে ফাতেমা এই চাদরটা নিয়ে পরে আমার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর ফাতেমা পরার পরে যখন দরজা খুলে দেয় আল্লাহ রাসূল ফাতেমার হাত ধরে একটা চুমু দিয়ে বলে ফাতেমা ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার জিকির কর। এই দুনিয়ার কষ্ট কষ্ট না, আল্লাহ তোকে সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন মা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বড় পর্দানিশী ছিল, নিজের বাবার জন্যও দরজা খুলতে চায় না শরীরের কাপড় ঠিক না থাকলে। যে কথা বলতেছিলাম কয়টা কথা? 4টা। ধরে কোন কয়টা? অন্যা কে কিনছে? আলী কয় জানি না। কোন ফকির ভিক্ষা নিল? আলী কয় জানি না। কোন উটলা উট বিক্রি করলো? আলী কয় জানি না। কে খরিদ্দার হয়ে কিনলো? আলী কয় জানি না। রাসূল বলে আমি জানি। এখন তুই কি শুনবি? সঙ্গে সঙ্গে আলী বসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন ওস্তাদ আর আমি হলাম আপনার ছাত্র। আলী বসে গেছে নবীর কাছ থেকে শুনবি। এখন আমি আপনাকে বলবো নবীর ওই কথাগুলো রিলে করে আপনারা কারা কারা শুনবেন একটু আল্লাহ হাত দেখান তো দেখি। এ যারা শুনবি না দেখেন তো কে হাত তোলেনি দেখেন তো। এর হাত যান লুলা হয়ে যায় রে, এ টান টান করে তোলেন তো। আলী শুনবি, আলী শুনবি আর তোমরা শুনবা না মানে? ওই দেখছেন খাড়া হয়ে হাত তুলছে না না। এই বেটাগুলো এই বস বাবা বস বস বস। আমি না বলে আপনাদের এলাকার ছেলে আপনাদের সঙ্গে ওয়াদা খেলাপ করবো না, আমি বলবই। কারণ আমি কি আপনাকে ছেলে না? কতক্ষণ আপনাকে ছেলে না? কে তোমার কাছে ভিক্ষা চাইলো তুমি কি তার নাম জানো? তাকে কি তুমি চিনো? যে তোমার কাছে উট বিক্রি করলো আবার যে তোমার কাছ থেকে উট বিক্রি কিনে নিল, আলী বলতেছে আমি জানি না। যা কিছু জানে আল্লাহ এবং রাসূল জানে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আলী ফাতেমা হলো পর্দানিশী। ফাতেমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনবে এটা আমার আল্লাহ পছন্দ করেনি। সুবহানাল্লাহ কোন। ফাতেমা কি নিশি? পর্দানিশী রে, পর্দানিশী। কেমন পর্দা জানেন? হযরত আলী কবর দেওয়ার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি ফাতেমার উপর খুশি, তুমিও খুশি হও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা নতুন কবর, কয়েকটা পুরাতন কবর, সামনে কয়েকটা পুরাতন কবর, নতুন কবর আর নাই। আলী চমকে গেল, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে আলী আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমা খাটনিত চড়েনি, খাটনিত চললে ফাতেমার দেহের ওজন কত এটা মানুষ বুঝবার পারবে। এই জন্যে ফাতেমা বলছে আমার লাশটা খাটনিতে তুলবেন না। কি পর্দানিশী! রাতের অন্ধকারে মারা গেছে, রাতের অন্ধকারেই তাকে দাফন করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই ফাতেমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনবে এটা আল্লাহর পছন্দ হয়নি। তাই আল্লাহ একজন ফেরেশতাকে খরিদ্দার বানায়া তোমার কাছে পাঠাইছে। আল্লাহ নবী বলে আলী রে ফাতেমার ওন্নাটা আল্লাহ যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। ওই যে তোমাকে 6টা দিরহাম দিল,
তুমি 6টা দিরহাম নিয়ে হাসান হোসেনের জন্য খাদ্য কিনতেছ, তখন আল্লাহ ওই ফেরেশতাকে বলল, কে রে ফেরেশতা, এই অন্যায় নিয়ে এসে যে 6টা দিরহাম দিলু, সে 6টা দিরহাম ফেরত দেয়। ফেরেশতাকে আল্লাহ, এটা তোমার কেমন কথা? অন্য বিক্রি করে 6টা দিরহাম পাইলো, সেই 6টা দিরহাম জন্য হাসান হোসেন খাবার কিনতেছে, আবার সেইটা ফেরত আনবো কেন? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ আজকে আলীকে পরীক্ষা করব, আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি ভালোবাসে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, আলী রে, ওই ফেরেশতাকে ফকির বানায়া আল্লাহ তোমার কাছে পাঠাইছে। তুমি ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চাইলা আর 5টা দিরহাম দিয়া যখন খাবার নিবার চাইলা, তখন আল্লাহর কোরআন তোমাকে বলল 1টা দিরহাম দিলে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম, 1টা দিরহাম দিলে আল্লাহ তোমাকে 10টা দিবে। তুমি 6টা দিরহাম দিলে আল্লাহ তোমাকে 60টা দিবে। তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যেই মাত্র দিছো, তোমার এই দেওয়াটাকে আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ ওই ফেরেশতাকে বলে, ফেরেশতা জান্নাত থেকে একটা উট নিয়ে যা, আমার আলীর কাছে 100 দিরহামে বাকিতে বিক্রি কর। জোরে কর সুবহানাল্লাহ। ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে 100 দিরহামে উটটা বিক্রি করলো। বিক্রি করার পরে আল্লাহ বলে, ও ফেরেশতা, খরিদ্দার হয়ে উটটা 160 দিরহামে কিনা নে। 100 দিরহাম উটটা নিয়ে আইছে, আর ওই যে 6 দিরহাম দান করার কারণে 60 দিরহাম দুনিয়াতেই আল্লাহ পাক হযরত আলীকে দান করেছে। আজকে যারা টাকা দিলেন তারা মনে করতেছেন হুজুর পকেটে তো টাকা গেল, হুজুর টাকাটা তো থাকলো না হুজুর। কিন্তু আপনি জানেন আগামীকাল হয়তো আপনার স্ত্রী গোসল করবার যায়, টাই চালা গোসলখানা, পাও পিছলে খেয়ে পড়ে মালুই ঘুরে দেবি, তখন আপনার ওই 100 টাকার খাওয়া আছে, এ কথা কন না কেন, 100 টাকার খাওয়া আছে, তখন লাগবে হাজার হাজার টাকা। তো এই 100 টাকা দান করার কারণে আল্লাহ কয়, যা 1 বছর তো ডাক্তার লাগবি না, যা। আল্লাহ রাসূলের হাদিস রে, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। আল্লাহ রাস্তায় যারা দান সদকা করে আল্লাহ তাআলা বালা মুসিবতকে দূর করে, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। টাকা থুইয়া যারা দিলেন না, ঠিক আছে, কালকার সকালে দেখবেন পেট চিন করতেছে, হঠাৎ পেট কেরে এরকম হলো কেন, এই আর করতে করতে বগুড়া যাওয়া লাগতেছে। এখন ডাক্তার বলতেছে, ভাই পেট হঠাৎ এরকম করলো, আপনার তো রক্ত পরীক্ষা করলে, পেশাব পরীক্ষা করলে, পায়খানা পরীক্ষা করলে, এই পরীক্ষা করতে করতে 4200। জোরে কোন কতশো? ডাক্তারের ভিজিট গেল 1000, ওষুধ কিনতে গেল 1500। কত? 100 দিলেন না, 6000 গেল। টাকা থুইয়া যারা দিচ্ছেন না, আপনারা মনে করতেছেন ওই টাকা দিয়ে আপনি আরাম করবেন, আল্লাহ আপনি ব্যারাম দিবি। কথা কয় না, আরাম না ব্যারাম? ব্যারাম দিবি। যদি কেউ মন চায়, এখনো মোনাজাত হয়নি, আল্লাহর হস্তে আপনারা এই আল্লাহর গরিব ঘর বারে, গরিব রে সবাই দেখায়। ওই তো দেখেন হুজুর, আমার কিন্তু কম নাই, ওই পুকুর আমার, ওই পুকুরের ওই পারে যা জমি দেখতেছেন ওলা আমার হুজুর, এই সাইডটা যা দেখতেছেন আমার বাপ চাচার। যেরকম মসজিদের, আপনাদের মসজিদের ওটি একজন আসে বাধা দিছিল না, এ আমার বাপের জায়গা, বাধা দিছিল না, আমার বাপের জায়গা। আল্লাহ কয়, তোর বাপের জায়গা, খালি মরিয়া যাক জায়গা কার? জোরে কোন কথা, ঠিক কিনা? তো তাহলে এবারে সবই যদি তোমাকে আল্লাহর কোনটা, তবে চলেন হুজুর আল্লাহটা দেখায়। তো মসজিদের সামনে যা বলতেছে, এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। এই তো হলো আমাদের বাংলাদেশের। বদলুসি 3 তলা বিল্ডিং বানাতে কোনোদিন ভিক্ষা করা লাগেনি। জোরে কোন কথা, ঠিক কিনা? 7 তলা 5 তলা বিল্ডিং বানাতে আপনারা কোনোদিন বলছেন, ভাই আমার 10 বস্তা সিমেন্ট লাগবি ভাই, আমি 3 তালা বানাইছি, এখন 7 তালা বানাবার চাই, জনগণ জুতে মারবি, তুই তোর বাড়ি বানাচ্ছ ভিক্ষা। একটাই ভিক্ষা করে মানুষকে জান্নাত দেওয়ার জন্যে মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ সকলে মিলেমিশে
10, 20, 50, 100 টাকা দিয়ে তারা যেন জান্নাতে একটা ঘর পায়। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি আচ্ছা ঠিক আছে, একজন অসুস্থ মানুষ 50,000 টাকা দিছে, নাম বলার দরকার নেই, আমরা প্রাণ ভরে দোয়া করবো আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে। জি দিয়ে দিছে 50,000, অসুস্থ, খুবই অসুস্থ, খুবই অসুস্থ, আমরা তার জন্য দোয়া করব না? নাম বলার দরকার নাই ভাইজান, সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা এতদিন বলতাম হিন্দু পাড়া, আর হিন্দু পাড়া নাই, এখন মুসলিম পাড়া হয়ে গেছে। আল্লাহ তোমার ঘর হয়ে গেছে, আল্লাহ তোমার ঘরের উন্নয়ন কল্পে আজকের এই জান্নাতের বাগান হঠাৎ লাগছে। আল্লাহ সময় দেওয়া যায়নি, প্রচার বেশি হয়নি আল্লাহ, তারপরেও তোমার এই যে হাজারো বান্দা বান্দি আজকে জান্নাতের বাগানে হাজির হয়েছে। দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ তোমার ঘর মসজিদ, তোমার ঘরে দান করলে কি সওয়াব, এর উপর আলোচনা করেছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আমার চাচার একমাত্র ছেলে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, এছাড়া আমাদের অনেকের স্ত্রী, অনেকের শ্বশুর শাশুড়ি দুনিয়া থেকে কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে সব কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তোমার ঘর মসজিদে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই মসজিদে জানলা দিয়েছে, দরজা দিয়েছে, এমনকি অসুস্থ একজন মা আমার গোপনে 50,000 টাকা দান করেছে আল্লাহ, মেহেরবানি করে তার জন্য সুস্থতা দোয়া করি আল্লাহ, তাকে পুরাপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ আমি গুনাহগার বলে এলাকার ছেলে, আল্লাহ যদি আমার হাত তোমার দরবারে পছন্দ না হয়, আমার এলাকারই মানুষ আমাকে যারা ভালোবাসে মহব্বত করে তারাও তো হাত তুলেছে আল্লাহ, আমিন আমিন করতেছে আল্লাহ, তাদের হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার চাচাকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সহসভাপতি আসতে পারে নাই, কেন পারে নাই জানি না, যদি অসুস্থ হয় আল্লাহ তুমি তাকে সুস্থ করো। আল্লাহ আজকের এই মাহফিলে আলেম ওলামা, হাফিজ, কারি, ইমাম, মুয়াজ্জিন, হাজি সাহেব, যুবক, কচিকাঁচা, পর্দার অন্তরালের মা বোনেরা যারা আলোচনা শুনলো, টাকাও দান করলো আল্লাহ, মা বোনদেরকে আল্লাহ মা ফাতেমার সঙ্গে কবুল করো। আল্লাহ আল্লাহ যেই যুবকেরা অল্প দিনের মধ্যে কষ্ট করে এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, আল্লাহ প্রতাপপুর পশ্চিম পাড়া আল্লাহ এই যুবকগুলোকে তুমি 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করো আল্লাহ। এরা আবার সবারকে হাতে তবারক দিচ্ছে আল্লাহ, এই তবারককে আল্লাহ তুমি পবিত্র খাদ্য হিসাবে কবুল করে নাও আল্লাহ। তবারকের জন্য যারা চাল ডাল দান করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো আল্লাহ, গোটা মাহফিলকে কবুল করো। প্রত্যেক বছর এই স্কুলে, এই ময়দানে, কলেজ ময়দানে, হাই স্কুল ময়দানে যেন একটা কোরআনের মাহফিল হয় আল্লাহ, এমন ইমানি শক্তি এদেরকে তুমি দান করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন। একটা দোয়া আমাদের করতে হবে, এটা করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো আল্লাহ। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ফিলিস্তিনের জন্য সহানুভূতি জানায় সেখানে খাদ্য পাঠায় দিছে আল্লাহ। আমরা বাংলার মুসলমান ফিলিস্তিনে যাওয়ার পারি না আল্লাহ, কিন্তু ফিলিস্তিনের মুসলমানের রক্ত আমাদেরকে বড় কষ্ট দেয় আল্লাহ। আল্লাহ তুমি আবাবিল পাখি দিয়া কাবা ঘরকে হেফাজত করেছো আল্লাহ, সব ক্ষমতা তোমার হাতে আল্লাহ। ফিলিস্তিনকে তুমি হেফাজত করো, বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো আল্লাহ।
সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।